রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ তৈরি করব পটল কুমড়ো আর মাছ, খুব সুন্দর রেসিপি। এটা করার জন্য কিছু উপকরণ নিয়েছি, যেমন কুমড়ো আর পটল, আর মশলা নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন। এগুলি মেশিনে পেস্ট করব, জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে আদা কুচি, রসুন এই পরিমাণে নিয়েছি, পেঁয়াজ দুটো, গোলমরিচ, মাছ নিয়েছি কাতল মাছ, দেশি কাতল, কুমড়ো আর পটল কেটে নিয়েছি। প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন মাছগুলি ফ্রাই করে নিচ্ছি। প্যানটা কিন্তু আমি ভালো করে গরম করেছি, কারণ মাছ ফ্রাই হবে। ভালো করে গরম করে নিলে মাছ ভাঙবে না, এর জন্য প্যান ভালো করে গরম করে তেল দিয়ে, তেলও ভালো করে গরম করে মাছ ফ্রাই করে নিতে হবে। এভাবে আমি মাছগুলি ফ্রাই করে নিলাম, মিডিয়াম ফ্রাই। এখন আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, অল্প তেলেই করব। পটলগুলি দিয়ে দিলাম। পটলের বিচি খাওয়া ভালো না, সুন্দরের জন্য আমি বিচিগুলি ফেলে দিইনি। নুন দিচ্ছি। রান্না শেষ হলে খাওয়ার সময় পটলের বিচিগুলি ফেলে দিলে ভালো হবে। পটলের বিচি খুব খারাপ, পটল ভালো, পটল হজম শক্তি বাড়ায়, কিন্তু বিচি এর বিপরীত খারাপ। ঢাকা দিয়ে দিয়ে এভাবে ফ্রাই করে নিচ্ছি, এভাবে করে দিচ্ছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পটলটাকে এভাবে, এই যেভাবে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে লো ফ্লেমে পটলগুলি ফ্রাই হচ্ছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। পটলগুলিকে সুন্দর করে ফ্রাই করতে হবে। খুব সুন্দর রেসিপি। এখন এগুলি ফ্রাই হয়ে গেছে মোটামুটি। এখন ভাজা পটলগুলি তুলে নিচ্ছি। এই প্যানে আবার সর্ষের তেল দিলাম। তেলটা বারবার দিতে হচ্ছে, এর জন্য অল্প দিচ্ছি। তেলটা গরম হয়েছে। কুমড়োগুলি ফ্রাই করে নিচ্ছি। কুমড়ো খাওয়া ভালো। খুব ভালো কুমড়ো খাওয়া। নুন দিলাম, হলুদ দিলাম। লো ফ্লেমে কুমড়োগুলি ফ্রাই করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। কি সুন্দর ফ্রাই হয়েছে। মিষ্টি কুমড়োগুলি ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। খুব ভালো লাগবে রান্নাতে এই মিষ্টি কুমড়ো দেওয়াতে। প্যান গরম আছে, এই প্যানে অল্প তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর 5 ফোড়ন, সর্ষে, মেথি, কালো জিরে, মৌরি আর জিরে, এই 5 রকমের মশলা দেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দেব। খুব ভালো লাগবে রান্নাটা। এই যে দিয়ে দিলাম। এখন এটা লাইট ব্রাউন হয়ে ফ্রাই হবে। এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। আমি কিভাবে রান্নাটা করছি একটু দেখুন, খুব টেস্টি হবে রান্নাটা। এই যে লাইট ব্রাউন হয়ে গেছে। এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, মশলাটা হলো আদা, পেঁয়াজ, রসুন, গোলমরিচ। এই যে মশলাটা এখন এই প্যানের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দরও লাগবে, আবার ঝালের জন্য হলুদ দিলাম। এখন সুন্দর করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে সব উপকরণ। এত ভালো রান্না হবে, সবাই খেয়ে প্রশংসা করবে। এখন কুমড়ো ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, এগুলি সুন্দর করে মশলার সঙ্গে আবার একটু সাঁতলে নেব। এভাবে করে গ্রেভির জন্য বা ঝোলের জন্য পাশে জল বসিয়েছি। জলটা গরম হবে। গরম জল রান্নায় দিলে রান্না ভালো হয়।
কি সুন্দর দেখাচ্ছে, রান্নাটা খুব ভালো হবে, আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন। এখন এই যে গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য বা ঝোলের জন্য, হট ওয়াটার সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এরকমভাবে জলটা দিতে হবে, কারণ পটলগুলিও সেদ্ধ হবে, কুমড়োগুলিও সেদ্ধ হবে, এইভাবে জলটা দিতে হবে। ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা তোলার পর এরকম হয়েছে। পটল আর কুমড়ো সেদ্ধ হওয়ার পর পাকা টমেটো দিয়ে দিলাম, বিচি ফেলে দিয়ে। টমেটোর বিচি খাওয়া ভালো না। এখন সুন্দর করে রান্না করে নুন দিচ্ছি এই পরিমাণে, প্রয়োজনে টেস্ট অনুযায়ী নুন দেওয়া যেতে পারে। এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যে ঢাকা তোলার পর এরকম হয়েছে, খুব সুন্দর রেসিপি এটা, আপনারা বাড়িতে ট্রাই করবেন। এখন মিডিয়াম ফ্রাই করা কাতল মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি সেদ্ধ হবে, ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা তোলার পর কি সুন্দর দেখাচ্ছে। এলাচি দারচিনি পেস্ট করে দিয়ে দিলাম। সবটা তো সুন্দর করে নাড়াচাড়া করা যাবে না, মাছ ভেঙে যাবে, এর জন্য এভাবে করে দিতে হবে। এই যে মিশিয়ে দিচ্ছি গরম মশলাটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান পেয়ে যাবেন। এই যে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম, এভাবে তৈরি করে নিলাম দেশি কাতল দিয়ে পটল কুমড়োর রসা। আপনারা সুস্থ থাকবেন, ধন্যবাদ।